যে এই মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট দিয়ে যে এগুলো করছে আমরা তাকেই দেখতে চাই। আচ্ছা আমি তার ফোন দেখি ওকে আমাদের অফিসে আসতে বলবেন। আমাদের বক্তা অধিকার যে অফিস আছে ওখানে আসতে বলবেন। পানি পরীক্ষা করে এটা 22 সালে ম্যাচ শেষ। এটা হয়তো ইউজ হয় না, অনেক কিছু এটা হলো ল্যাব রুম, এখানে যা পাওয়া যাবে সবই ইউজেবল। হ্যাঁ যত স্টেজ হতো স্টেজ রুমে পাওয়া যেত, ল্যাবরেটরিতে পাওয়া যাচ্ছে, তার মানে এইগুলো দিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন অভ্যস্ত, ব্যবহার করা অবস্থায় পাওয়া যাচ্ছে। স্যার এটা 20 সালে ম্যাচ শেষ হয়ে গেছে, ব্যবহার করে অর্ধেক শেষ করে ফেলেছে, আর একটুখানি আছে। আপনার এখানে আমরা যেটা আমাদের যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে পণ্য সেখানে যে শর্তের কথা বলা আছে সেগুলো আপনি অনুসরণ করেন নাই। এবং দেখেন এই জায়গা থেকে এই যা শর্ত উনি বলছেন সেটা হবে, এটা সেটা হবে না। কত করে পানি কিনেন? কত করে বিক্রি করেন? কত কি জমা দিয়েছে মাত্র? তারা যে আপনাকে অনুমোদন দিল সেই হ্যাঁ কপি এটা করে আছে, দেখেন একটা পর একটাই আছে। সাম্পলিং করছে, জমাদান করছেন, নমুনা নিচ্ছে তারা। নমুনা নিয়েছে। তারপরে ভাই আমি এটা করে রাখছি কি রোনামা জমা দিছে, কিন্তু তারা আপনাকে হ্যাঁ এই দেখেন স্যার, পণ্যের মোড়কে ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত মেশিন রিডেবল কোড ব্যবহার করতে হবে, সেটা কই? পণ্যের মোড়কে মেশিন রিডেবল কোড ব্যবহার করতে হবে, সেটা কই? দেখেন আমাদেরকে লাইসেন্স শর্তাবলী প্রতিপালন করতে হবে। এখানে তো অনেকগুলো দিয়েছে, এগুলা আমরা শুধু এটাই দেখতে চাই, মেশিন রিডেবল যে কোড দেওয়ার কথা এটা কোথায়? নাম ঠিকানা আছে? ঠিকানা আছে? ওই হ্যাঁ দেখেন তো ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? দেখেন তো। এবিএস ট্রেনিং কর্পোরেশন ঠিকানা কোথায়? ঠিকানা নাই। এটার মধ্যে তো ঠিকানা আসে না। ঠিকানা নাই। অবশ্যই ছয়টা যে ডকুমেন্ট থাকবে তার মধ্যে এটা ঠিকানা থাকবে। ওজন পরিমাণ আছে? ওজন পরিমাণ আছে? এগুলো আপনাকে প্রতিফলন করার কথা বলেছে, করছেন না তো? আজকে যে আপনারা পানিগুলো ডেলিভারি করছেন এটা কেমিস্ট্রির ইয়েটা রিপোর্টটা দেন। আজকে এখনো স্যার কেমিস্ট আসেননি, তারপরে তো আপনি কালকে আসছেন, বৃহস্পতিবার দিন আসছেন। তাকে যে অ্যাপয়েন্টমেন্ট আপনি দিয়েছেন সেই ডকুমেন্টসটা দেখান। এখানে কিন্তু আপনার লাইসেন্সের শর্তগুলি পূরণ করেন না আপনি, সেটাই পাওয়া গেল। আচ্ছা ঠিক আছে। ওই পরিষ্কার করে কি দিয়ে এটা জিজ্ঞেস করতে হবে। কি দিয়ে পরিষ্কার করেন? জারগুলো পরিষ্কার করা হয় কি দিয়ে? যার এখানে একমাত্র হাত ছাড়া কোনো উপায় নেই আমাদের, হাত দিয়েই করতে হয়। হ্যাঁ, হাত দিয়ে নিয়মে কি তাই? হাত দিয়ে নিয়ম মেশিনও আছে, কিন্তু মেশিনগুলো আমাদের ঠিক না, পানি পড়ার পরে ওই মোটরগুলো হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, যার জন্য আমি এই কি উপাদান ব্যবহার করেন, কি উপকরণ ব্যবহার করেন? এটার মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে স্যার, হাইড্রোজেন আর কি? আর ওই সাবান আছে, ওই যে গুঁড়া সাবান যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে পরিষ্কার করতে হয়। এটা বিএসটিআই বলছে আপনাকে? এটা বিএসটিআই এই নির্দেশনা আমাদের দিয়েছে? কোনো নির্ধারণ করে দেন যে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? আপনাকে অবশ্যই ক্লোরিন দিয়ে পরিষ্কার করতে হবে। হ্যাঁ? ক্লোরিন দিয়ে পরিষ্কার করতে হবে। না আপনি হাইড্রোজেন এই উপকরণটার নামই তো জানেন না। চলেন 14/5 গতকাল গত পরশুদিন। হ্যাঁ। এগুলাতে আপনি কোনোটা কি আপনি তো বললেন যে গতকালকে আসছিল, আজকে কয় তারিখ? আজকে 17 তারিখ স্যার, উনি আসেন নাই। 15 এবং 16 তারিখে যে পানিগুলো আপনি উনি স্যার সপ্তাহে 2 দিন আসেন স্যার, 2 দিন আসেন 2 দিন দেখে যান। সিল কই এই ব্যক্তি সিল 22 সালে স্যার রিজেন্ট আমি আছে, 22 সালে এই রিজেন্টটি ব্যবহার করেছেন। এটা যত করেন মানে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা হচ্ছে এবং এখানে কাজ করেন মেট্রো রিজেন্ট ব্যবহার করলে তো আপনি ফলাফল সঠিক পাবেন না। যেগুলো রিএজেন্ট যতগুলো আছে মানে মেয়াদ উত্তীর্ণ সবাই আচ্ছা এই ব্যক্তিকে আমরা দেখতে চাই, যে এই মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট দিয়ে যে এগুলো করছে আমরা তাকেই দেখতে চাই। 21 সালে আমি আছে। আচ্ছা আমি তার ফোন দেখি, ওকে আমাদের অফিসে আসতে বলবেন। আমাদের বক্তা অধিকার যে অফিস আছে ওখানে আসতে বলবেন। পানি পরীক্ষা করে এটা 22 সালে ম্যাচ শেষ। এটা হয়তো ইউজ হয় না, অনেক কিছু। এটা হলো ল্যাব রুম, এখানে যা পাওয়া যাবে সবই ইউজেবল। হ্যাঁ যত স্টেজ হতো স্টেজ রুমে পাওয়া যেত, ল্যাবরেটরিতে পাওয়া যাচ্ছে, তার মানে এইগুলো দিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন অভ্যস্ত, ব্যবহার করা অবস্থায় পাওয়া যাচ্ছে। এটা এখনো আছে, আর দেখবেন বেশি ব্যবহার করা হয়ে গেছে। সুস্পষ্ট ডেটিং না এটাতে। আম্মান গড়াকে ছিল তো না স্যার এটা 20 সালে ম্যাচ শেষ হয়ে গেছে, ব্যবহার করে অর্ধেক শেষ করে ফেলেছে, আর একটুখানি আছে নিচের দিকে। 90% ব্যবহার করা হয়ে গেছে, 10% এখনো আছে। আমাদের একটা ইয়ে দেন, পাত্র দেন যেগুলোতে আমরা এটা সিল করব। সিলভার নাইট্রেট এরকম আছে। এটা হচ্ছে ল্যাবরেটরির অবস্থা এবং রিয়েজেন্টের অবস্থা। এখান থেকে আদৌ কি পানি তোলা হয় বা ইয়ে করা হয়? চালু করা হয় না কখনোই। ট্যাঙ্কে একটু ইয়ে করে দেখি পানি আছে কিনা। এটা চালু না, এর মধ্যে কোনো পানি নেই, এটার মধ্যে কোনো পানি নেই। এটা এখন চালু করেন নাই? না চালু তো স্যার, চালু, এর মধ্যে কোনো পানি নেই। এটা চালু, পানি তো ভর্তি স্যার। আপনি পানি আছে এর মধ্যে?
হ্যাঁ ওপেন করেন দেখি, দেখি পানি আছে আরে কিনা। কি বলে পানি থাকবে এটা মোটরটা অফ হয়ে গেছে না স্যার দিয়ে দেন একটু ভাঙা আছে সাইড দিয়ে হ্যাঁ সাইড দিয়ে দেন হ্যাঁ এখন দেখেন উঠাই দিন ভর্তি পানি ভর্তি না, হ্যাঁ এটা বলা যতটুকু ওরই দেওয়া আছে অর্ধেক পানি আছে। এই পর্যন্ত আমরা রাখি এবং অটো মোটর অফ হয়ে যায় অটো বোঝা যায়, বুঝছে, কোনো কিছু চালু থাকলে বোঝা যায়, না এটা তো চালু না আমি পানি দিব ঠিক করে চালু হতে বোঝা যায়। টেস্টার এই রিপোর্টটা সঠিক আসবে না। সব একই রকম মনে হয় না, 500 একই জিনিস সব জায়গায় লিখে রেখেছে। একই জিনিস স্যার। একই ফাইন্ডিংস প্রতিদিনই আসে একদম হুবহু, একই কিছু কম findings। বেশি হয় না। না কম বেশি আছে আছে কম বেশি কোনটা কম বেশি, কোনটা কম বেশি? একই তো 6.9 5 তারপরে যেমন 7 এই যে এদিকে স্যার একটু 01 সব সেম। 8.0 একটা 85 আর 80 লিখছে, হ্যাঁ। আর সব ঠিক আছে। টিডিএস আচ্ছা, আমাদের ফাইন্ডিংস আমরা পেয়ে গিয়েছি, আপনি এই ফাইন্ডিংসই তো সে ইয়ে করতে পারবেন। কেমিস্ট্রি স্যার রাসেল তার তো সিল থাকবে একটা, এই কেমিস্ট্রি কিন্তু আমাদের অবশ্যই পাঠাতে হবে আপনার। আপনি আমি বলে দেবো যাওয়ার জন্য হ্যাঁ, আর আপনাদের মানে এটা যদি দিয়ে দেন ভোক্তা অধিকার সরকার আপনি নেটে সব পেয়ে যাবেন। পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021 অনুযায়ী এই ফরম্যাট আপনাকে দেওয়া হয়েছে। ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে। আপনি কোনো একটা ফিল্টারে আপনি বলতে পারবেন ব্যাচ নাম্বার আছে, ব্যবহার করেছেন, ম্যানুফ্যাকচারিং ডেট, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য এমআরপি, ম্যাক্সিমাম রিটেইল প্রাইস। আপনি একটা আমাদের দেখেছেন শুধু মূল্য, মূল্যটা বিভিন্ন হতে হবে আপনাকে দেখেন এখানে না, দেখে তো আপনার বুঝতে কথা পারছেন। শুনতেছি, হ্যাঁ, আর এই যে নিট 19 লিটার 19 লিটার। এটা ঘোষণা দিতে হবে। এখানে 19 লিটার পানি ধরে। হ্যাঁ 19 লিটার আচ্ছা, তাহলে এইগুলো 19 লিটার পানি হচ্ছে? হ্যাঁ 19 লিটার 19.5 লিটার শিওর আপনি একটা পরিমাপ করে দেখেন আমাদের। কথা বলছেন আমি তো না আমরা যেমন ডিক্লিয়ার হয়ে আসে যেমন আমরা এটা কিনে যখন তখন ওরা বলে দেয় 19 না, লিটার ওনারা বলে দিলে তো সেটা হবে না, সেটা তো সিদ্ধ হলো না, আইনি সিদ্ধ হলো না। আপনাকে তো এখানে একটা পরিমাপ করে দেখতে হবে, নিজেও তো একটা পরীক্ষা করতে পারেন। আমাদের কাছে সন্দেহ হলো কিন্তু 19 লিটার নাই, আপনি এখন কিভাবে প্রমাণ দিবেন? আবার এই যে জারগুলো, এগুলো ফুড গ্রেড প্লাস্টিকের জার কিনা, সার্টিফিকেশন থাকবে, বিএসটিআই সার্টিফিকেশন দিবে। আপনার যে স্টাফরা আছে তাদের মেডিকেল সনদ দেখান, তারা কাজ করে এখানে হ্যাঁ ওইটার আছে দেখান। এটা সময় দিতে হবে আমার যে আনতে হবে কেন? ওগুলো তো প্রতিষ্ঠানে থাকার না কথা। প্রতিষ্ঠানে থাকেও আমার কিন্তু আপনার বাড়িতে থাকবে না, প্রতিষ্ঠানে কারণ থাকবে। আমার এখানে খোলা তো স্যার কোনো সময় ফটোকপি রাখবেন। আচ্ছা, যে কয়েকটা ব্যত্যয় পাবেন, আপনার এখানে আমাদের দেখেন আমার ওই যে এখানে এই যে একদম গ্লাসগুলো ভাঙা এখানে গ্লাস সব ভাঙা ছিল আমার চুরি হয়েছে কয়েকদিন আগে তার জন্য এগুলো আমি সরাই ফেলছি আপনার এখানে আমরা যেটা আমাদের যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে পণ্য সেখানে যে শর্তের কথা বলা আছে সেগুলো আপনি অনুসরণ করেন নাই, শর্ত ভায়োলেট করে আপনি পানি বিপণন করেছেন। এক, দ্বিতীয় কথা আপনার ল্যাবরেটরিতে যে রিয়েজেন্টগুলো ব্যবহার করে পানির মানসম্মত কিনা সেই রিপোর্টটা করবে, সেখানে যে রিয়েজেন্টগুলো ব্যবহার করা আছে সেগুলো অধিকাংশ মেয়াদুক্ত আমরা পেয়েছি। আচ্ছা এবং আপনি যে বলছেন এখানে 19 লিটার 19 লিটার আছে, এটাও পরিমাপক যন্ত্রের মাধ্যমে আপনি দেখাতে ব্যর্থ হচ্ছেন। পরিমাপক যন্ত্র থাকবে এবং কারণ কি? বিএসটিআই এই শার্টটা আমি করছি, আমি কিন্তু বানাইনি মাইন্ড করেন না স্যার, আমি হয়তো বুঝতে পারতেছি না কিংবা শোনেন। কোনো কারণে হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু আমি এতটুকু জানি এই শার্টটা আমি পড়তেছি, আমি এটা বানাইনি। এটা সুতা কি রকম পরিমাণ আছে আমি জানি না। এখন আপনি যদি বলেন তুমি পড়তেছো সুতা কি পরিমাণ লাগছে কম, আমি তো বলতে পারবো আর না। যে বানিয়েছে সে বলতে পারবে। হ্যাঁ তাহলে ওইটা কাউকে ধরতে হবে। পানিটা তো আপনি বিক্রি করছেন এই জার ব্যবহার করে। আপনি ওখানে কোনো প্রতিষ্ঠানের নাম নাই, এই জারটা যে আপনি নিয়েছেন তার সনদ দেখান, জারটা যে ক্রয় করেছেন, এবং এটা কিন্তু ফুড গ্রেডের, এটা সার্টিফিকেশন থাকার নিয়ম আছে। আমাদের ফুড গ্রেডের সার্টিফিকেট এটা স্যার আমরা সব জমা দিয়ে দিছি বিএসটি জমা দিয়ে দিয়েছেন সার্টিফিকেট? এবং আরেকটা আছে আমি দেখাইতে পারি আপনাকে। সার্টিফিকেট জমা নেই তারা, না সার্টিফিকেট না তারাই দিবে। বিএসটি থেকে দেয় না তো এটা। বিএসটিআই অথবা সায়েন্স ল্যাব Science lab থেকে দিবে। আপনাকে এটা যে আপনি ফুড গ্রেড জার ব্যবহার করছেন সার্টিফিকেট সার্টিফিকেট আছে দেখান। একটু সময় নিতে হবে স্যার তাহলে রাখেন। মিলবে না ওই জারের সাথে। পাশাপাশি রাখেন, একটা ছবি নিতে হবে, পাশাপাশি রাখেন। এটা হচ্ছে বিএসটিআই সার্টিফিকেশন বড় করা। স্যার, এটা একটু বড়, এটা 19 লিটার ধরবে। তাহলে এটা কিন্তু পরিমাপক, এটা যখন স্যাম্পলিং তারা করেছে তখন এই নমুনাটা তাদেরকে দিয়েছে। এবং দেখেন এই জারের থেকে এই জার ছোট, উনি বলছেন 19 লিটার হবে, এটা 19 লিটার হবে না। এবং এইগুলো তথ্যগুলো ব্যবহার করা হচ্ছে। কোনটা গ্যাস নাম্বার? আপনি কোথায় যান? না না, আপনি তো যেতে পারবেন না। আপনি এদিকে আসেন। না না, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, এদিকে আসেন। আচ্ছা, আমাদের যে ফাইন্ডিংস গুলো আছে আপনি এগুলো ইয়া করেন, মিট আপ করেন, এই ফাইন্ডিংস গুলো মিট আপ করেন যেগুলো আমরা পেয়েছি। এই আমার সাথে একটা লোক চলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার ওটা আছে, আমরা ধরে নিলাম এটা আপনার আছে। হ্যাঁ। আমাদের যে ইনস্ট্যান্ট যে আমরা ইয়েগুলো পেয়েছি, আমাদের সরকারি পরিচালক মহোদয় এখানে আছেন, এইগুলো আপনি ইয়ে করেন।
স্বীকার করেন কিনা? আপনারা যেটা এক্সপায়ার ডেট পেয়েছেন এটা আমি তো অবশ্যই স্বীকার করি, এটা অস্বীকার করা জরুরি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 অপরাধ। এটা তো অবশ্যই আমি স্বীকার করবো, কেন করবো না? ঠিক আছে। অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন ও প্রক্রিয়াকরণ অনূর্ধ্ব 2 বছর কারাদণ্ড, অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান আছে। 37 ধারায় বলা আছে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা। আপনি পণ্যের মোড়ক ব্যবহার করছেন না যথাযথভাবে, এই দুটো অপরাধে আপনি এখানে অন্য সম্পৃক্ত মোড়ক আমি ব্যবহার করছি, কিন্তু 6টা আইটেম থেকে সেটা সবগুলো উল্লেখ 6টার নেই। ভিতরে একটা আপনি এরকম নাই। পরিমাপ উল্লেখ করছেন না 6টার ভিতরে না। এবং আমি আপনার কিন্তু যেটা বলতে আপনি পারবো- ব্যবহার করেছেন সেটা যার কিন্তু ছোট স্যাম্পলিং থেকে এই যে একটা ছোট। আর যেহেতু এটা মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহৃত হচ্ছে সেহেতু 43 ধারার লঙ্ঘন হবে। অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন প্রক্রিয়া, এই দুটোই দেন আপাতত। আপনাকে আপনার এখানে যে ফাইন্ডিংস অপরাধ পাওয়া গেছে সেগুলো আপনার সামনে বর্ণনা করে শুনিয়েছি আমরা। হ্যাঁ। আপনি অপরাধ স্বীকার করেন? আমি তো বললাম যে আপনার পেয়েছেন এটা আমি অবশ্যই স্বীকার করবো, করবো না কেন? আমাদের চোখ নেই, আপনার চোখ আমার চোখ, ওকে, ওকে। সবই এক স্যার, আমারও তো এখানে বুদ্ধি আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এগুলো আপনাকে সংশোধন হতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ সংশোধন হতে হবে। আর কেমিস্টের প্রত্যয় ছাড়া কোনো পানি যাবে না। আপনি বিএসটি থেকে যে লাইসেন্স করেছেন যেখানে সে শর্তের কথা বলা আছে সেইগুলো অনুসরণ করতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে, স্পটের ব্যত্যয় গণনা যাবে না। তো আপনার এখানে যে আমরা অপরাধ পেয়েছি 37 এবং 43 ধারা মোতাবেক দুইটি ধারায় আপনাকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করছি এবং পরবর্তী নির্দেশনা দিচ্ছি আপনি বিএসটির শর্ত মোতাবেক পানি বিপণন করবেন, উৎপাদন করবেন।